বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। সুপ্তো চ্যানেলের ফেরদৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেক ঘুরতে আসছি এক জায়গায়, সে জায়গাটা দেখাচ্ছি। একটা ক্যাম্পাসে ঘুরবো, আম বাগানে যাব, সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি বনানী বগুড়াতে আমরা আসছি ঘুরতে। সুন্দর সুন্দর লেখা আছে নো মার্কস নো সার্ভিস, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এটা সব আদিস স্যারের কৃতিত্ব। আদিস স্যার এগুলো সব লাগিয়ে গেছেন। সুন্দর ফুলের বাগান আছে এখানে, গোলাপ গাছে গোলাপ ধরছে, গোলাপটা মার্বেলাস, ছোট্ট একটা গোলাপ। যাই হোক, এখানে আমরা ঘুরে ঘুরে দেখবো। আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর। এখানে লেখা ছিল বাউবি লোগো, এটা বাউবির লোগো ছিল। এখন বন্ধের সিজন, এই কারণে অত পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম আছে, কিন্তু তারপর অনেক সুন্দর বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একটা জায়গা। পাশে মেইন রাস্তা, সুন্দর যায়, রুম থেকে দেখা যায়। এটা হচ্ছে বিল্ডিং পুরাটা, 3 তলা বিল্ডিং এটা। এটা হচ্ছে বিশাল একটা আমড়া গাছ। আমার মেয়েটা খুব মজা করে, সে দৌড়াচ্ছে, এত খুশি, খুব খুশি হয়েছে, হাঁপিয়ে গেছে। ও আসে দৌড়াদৌড়ি করে। আর এখানে যে বিষয়টা দেখেন, কাঁঠাল গাছের নিচে কোনো কাঁঠাল নাই, একদম মগ ডালে কাঁঠাল ধরে বসে আছে। উপরের দিকে আর গাছ দেখেন, আরেকটা গাছ আছে, একটা গাছ একদম উপর থেকে, আরেকটা গাছ একদম নিচ থেকে। কাঁঠালগুলো কি সুন্দর দেখেন, একদম নিচ থেকে কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো এত মিষ্টি, অসাধারণ। এরপর যখন কাঁঠাল খাবো তখন আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আজকে এখন চলে যাবো আমি আম বাগানে আম নেওয়ার জন্য, এই কারণে চলে আসছি আবার আম তুলতে। আমার ছেলের সাথে আছে, ও যাচ্ছে। এই পেয়েছে অলরেডি আম চাতে, গাছটা কিন্তু ছোট, ও কখনো দেখেনি বা আম পারেনি, এই কারণে এই তুলে নিয়েছে, দৌড়ে যাচ্ছে। এই তো আরো আম ধরছে, আম গাছের সঙ্গে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আম পাড়তে আব্বু? এর আগে আম পাড়ছো কখনো গাছ থেকে? মজা না? দেখো অনেক সুন্দর সুন্দর আম, এক্সিলেন্ট আমগুলা, না খেলে বোঝার উপায় নাই। আমার ছেলে ঢিল দিয়ে আম পাড়ছে, সবচেয়ে মজা এটা। মাথায় লেগে আছে, এক এক গাছে এক এক রকম আম ধরে আছে। গাছের পাতার মধ্যে আম, দেখে কি মজা লাগছে দেখতে। যেসব লিচু গাছ, এটা হচ্ছে আম গাছ, এই যে এক্সিলেন্ট আমগুলো, প্রচুর ঝড়ে ফেটে গেছে। এক গাছে 2 রকম আম, এক ডালে হচ্ছে এই গাছ আর এক ডালে হচ্ছে এই আম, এটা হচ্ছে কলমের গাছ। যাই হোক, আম পেরে নিলাম, এখন আমার মেয়ে পারবে, দেখবো। ধরেন ধরেন, এটা নাও, ধরো।
হ্যাঁ, আস্তে 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 হাতে কল থামা, নিচের দিকে ধরো, নিচের দিকে ধরো। আমটা প্রথম জীবনে কম পাচ্ছে, টান দাও। কি কষ্ট করছে, হ্যাঁ নিচে নিচে নিচে, হ্যাঁ দাও, নিচে ফেলো, নিচে ফেলো। হ্যাঁ, আমার আম দেখে এত লোভ লাগছে, কিন্তু আমগুলো পারা যাবে না, পারলে কষ্ট লাগবে, সব আম পারা যাবে না। এটা ফুজলি আম না? হ্যাঁ, দেখেন অনেক সুন্দর আম ফুটছে। এক এক গাছের আম এক এক রকম, তাই হয়। আমগুলো না দেখলে বুঝতে না, আমের গন্ধটা যে কি সুন্দর। কি সুন্দর, দেখেন কত সুন্দর আম ধরে আছে থোকা থোকা। ওফ, এগুলো হচ্ছে ফজলি আম। এটা এমনি একটু মাখা খেতে ভালো লাগবে। ঘুরে পর্ব শেষ করলাম, চলে আসলাম বাসায়। আমগুলা এখন সুন্দর করে মাখা করব, দুটা আম নিয়ে একসঙ্গে মাখাবো। আম মাখাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলে যাই, আমগুলো নিবো, এখান থেকে দুটি আম নিয়ে নেবো, 2 থেকে 3টে আম নিয়ে আমি মাখাবো। 2 থেকে 3টে আম নিয়ে নিলাম। এটা এখন ভালো করে ধুবো, ধুয়ে কেটে মানে কাটার দিয়ে কিংবা আপনার বসে দিয়ে কাটতে পারেন, কিংবা শীত যেটা আছে শিল নোড়াতে আপনার খাতা করে নিতে পারেন, যে যেভাবে মাখা খায়। এরকম মাখা খাই, বিভিন্নভাবে খেয়ে থাকি। জাস্ট আজকে অন্যভাবে খাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ক্লান্তিটা দূর হবে সেক্ষেত্রে। আমগুলো সব ছিলে নিচ্ছি, আমার মেয়ে আমাকে বলছে আমগুলো সব ছিলে নিচ্ছি। ওরা সবসময় সাথে থাকে, এই জন্য সব কথা বলে। সব আমটা ছিলে নিব, সব কটা আমগুলো সব ছিলে নিয়েছি। এখন এটাকে আমি কাটা দিয়ে কেটে নিব। চিকন করে খেলে চিকন সাইড দিয়ে কাটতে হবে, আর যদি মোটা করে খেলে মোটা। আমি কাটা দিয়ে কাটবো, আপনার বটি দিয়েও কাটতে পারেন, বেশ আপনাদের যার যেটা ইচ্ছা। 2 সাইড থেকে আমি কেটে নেব। চিকন দিয়ে কাটলে এরকম হবে, অত খেতে ভালো লাগে না, মুখে লেগে থাকলে সেটা ভালো লাগবে। এই জন্য আমি মোটা সাইড দিয়েই কাটবো। সবগুলো কেটে নিলাম, অনেকগুলো হয়ে গেছে। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে মাখাবো, প্লেটের মধ্যে আমি মাখাবো। প্লেটটা নিয়ে নিলাম, 2 চামচ গুঁড়া দুধ দিব। যেহেতু আমি আম নিয়েছি 3টা, খুব বেশি ঝাল করে খেলে ঝালটা সেই পরিমাণ নেবেন। আমি গুঁড়া মরিচ দিয়ে দিব 2 চামচ, গুঁড়া মরিচ 2 চামচ, বিট লবণ 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ। এগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশ্রণটা করার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সাধারণ লবণ 1 চামচ। এখন এটা দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখালেই ভালো হবে, এই জন্য হাত দিয়েই মাখাবো, সুন্দর মাখানো হবে। কি যে মজা, এটা বোঝানো যাবে না। সুন্দর করে এবার মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সস, দিয়ে দিচ্ছি সস 2 চামচ। এখন দিয়ে দিব কাসুন্দি যেটাকে বলে, সেটাকে দিয়ে দিব পরিমাণ মতো, এটাও 2 চামচ।
আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। মাখার যে একটা স্মেল, সেটা যে মাখবে সেই বুঝতে পারবে। ভালো করে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, মাখানোর উপর ডিপেন্ড করবে। আমি এর আগে একটা করেছিলাম শুকনো মরিচ মানে পোড়া মরিচ দিয়ে, সেটা আজকে করেছি পোড়া মরিচ দিয়ে। খেয়ে দেখি কেমন হয়েছে। সো মাচ মার্ভেলাস, এত টেস্টি। মাখাতে মাখাতে জিভাতে জল চলে আসছে আমার। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরেও যেটা মিসিং আছে সেটা হচ্ছে কি, আপনারা যদি বলতে পারেন তাহলে বুঝতে পারবো। আসলে এটা হচ্ছে চিনি। চিনিটা না দিতে খাওয়া যাবে না। ঝাল দিয়েছি, সব কিছু দিয়েছি, দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। এটা দিয়ে এখন মিশিয়ে নিই। খাবার পরে এটা দিই, কারণ হচ্ছে চিনিটা থেকে একটু পানি বের হবে, খেতে ভালো লাগবে। এর জন্য এটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। চিনিটা যখন মিশে যায় তখন খেতে ভালো লাগবে। দেখতে জাস্ট আমি মনে হচ্ছে, আসলে সত্যি কথা, এটা 100% রাইট, যে আসলে খেতে অনেক টেস্টি হবে। আপনারা খেয়ে দেখবেন, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর জিভে লালা আসছে না এমন কেউ আছেন, সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। মার্ভেলাস, এত টেস্টি হয়েছে, না খেয়ে বোঝা যাবে না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, সেক্ষেত্রে ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি করি না কেন বা টেস্ট দিয়ে থাকি না কিংবা এরকম মাখা মাখাই না কেন, সেটা পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই নিরাপদে থাকবো। দেখা হবে অন্য কোনো টিপসে। আল্লাহ হাফেজ।